বিএনপি সবশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটির পুনর্গঠন করা হয়। পরে মৃত্যু ও পদত্যাগ সহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার স্থায়ী কমিটিতে যুক্ত হলেন দলের আরও ৪ নেতা। শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত। স্থায়ী কমিটির নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী আন্দোলন সংগ্রামে বিএনপির সামনের সারির নেতা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হলে ঢাল হয়ে দাঁড়ান। দমন পীড়নের সামনে প্রতিবাদ অব্যাহত রাখেন তিনি। রাজপথের লড়াকু নেতা আমানুল্লাহ আমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী সরকারের অপশাসন আর ভোটবিহীন নির্বাচনের প্রতিবাদে সামনের সারিতে ছিলেন তিনি। পুলিশের হামলা মামলায় জেল খেটেছেন বহুবার। আমানুল্লাহ আমানের মতোই একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম। ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফ্যাসিবাদের সময় দলকে যখন নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হয়েছে, তখন নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়েছেন তারা। নতুন মনোনীত স্থায়ী কমিটির সদস্যরা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সুনিশ্চিত পরামর্শ দেবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।